মানে জীব বানকে দেখলে পরে আপনার ভয়ে আপনার মানে বিভীষিকার হয়ে যাবেন। সেই বানেশ্বর বাবা যদি কারু মানে ডেঙ্গি যাকে যদি যায় তার রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, সমগ্র বীরভূমবাসী, সমগ্র পশ্চিমবঙ্গবাসী মেতে উঠবে চৈত্র সংক্রান্তিতে। আশা করছি বুঝতে পারলেন না, আমি ঠাকুরমশাইকে পেয়ে গেছি, বিশদে সমস্ত তথ্য জানবো। আর যে মন্দিরের কথা বলবো, বীরভূম জেলার মধ্যে একটা বহু প্রাচীন মন্দির। এখানে গাজন উৎসবে মেতে ওঠে সমস্ত গ্রামবাসী থেকে শুরু করে আশেপাশে বহু জায়গা থেকে ভক্তবৃন্দ আসে। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকা শিব মন্দিরে। এই দ্বারকা শিব মন্দিরে গাজন উৎসব আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে। এই গাজন উৎসবে কিভাবে এখানকার গ্রামবাসী মেতে ওঠে এই সম্পর্কে যদি ঠাকুরমশাই একটু বলেন। গাজন উৎসবে আমাদের 15 দিনে মানে 16 তারিখ থেকে বাবা আমরা কি পুজো একটা মানে অনুভূতি চলে আসে। আর বাবার এই মন্দির একবার আলোকিত হয়ে যায়। এইদিকে সব বাবার আর কি মানে রজনীগন্ধা মেলা, গেঁদা ফুলের মালা সব বাবা ইয়ে হয়ে যায়, সজ্জা হয়ে যায় একবারে। ওই আমরা সেই লাইটের মানে প্রচন্ড মানে ইয়ে হয় আর অনুষ্ঠান হয়। আর বান ফোড়া যে মূল উদ্দেশ্য হচ্ছে সেইটা হচ্ছে এইখানে ওই যে বানেশ্বর ছবি দেখলেন, ওই বানেশ্বর আছে বাবা। এই বানেশ্বরের যে সেরা ভক্ত মানে যে সেরা মানে মানে বংশগত তাকে মানে মৃত্যু হলেও তাদের কালা সুদ নাই আর কি। সেই সেরা ভক্ত আসবে, ওই বাবা বানেশ্বরের উপরে চাপবে, চাপার পর বাবার কাছে ওইখানে 3বার যাবে, 3বার আসবে। সেই সেরা ভক্ত আগে বানামো করবে, তারপরে সবাই এইখানে বানামো করবে। বাবার একটা মাহিত্য আছে, ওই যে মানে একটা কেটে গেলে ছিঁড়ে গেলে কতটা মানে ব্যথা যন্ত্রণা করে, যে জিভটাকে বার করে দিয়ে একটা তারপরে মানে রডকে ভরে দেয়া, সেইটাতে বাবার কোনো কষ্ট নাই। আর বাবা বলে দিয়েছে এইটাতে মানে আমাদের শোনা কথা, আমার বাবা দেখেছে, আমার জেঠা কর্তা বাবারা সেটাও শোনা যে কাঁচা আম আর শুকনো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে এইটা ওষুধ, মানে এইটা খেলে বাবার মাহিত্য মানে মানে ভালো হয়ে যাবে আর কি। সেটা ব্যথা যন্ত্রণার কিচ্ছু হবে না, রক্তটাও পড়বে না। এই বলে আমাদের গাজন উৎসব হয়। গাজন উৎসবের পর তার পরের দিন আমাদের ভক্তবিন্দু যত যা আছে গ্রামে সবাই মানে জল খায়, যত ভক্ত হবে তারা জল খায় বাবার করুণা লেবার লেগে। বাবা এই বানেশ্বর যাবে, ওই নদীতে চান করে আসবে, চান করে আসার পর শীতল আরতি হওয়ার পর রাত্রিরে ভক্তরা ভক্তগণ জল খাবে। জল খাওয়ার পর এই পুজো চৈত্র মাসের মতন সমাপ্ত হয়। চড়কটা তাহলে হয়? চড়ক হয় না, চড়ক মানে চড়কের আগের দিন মানে মানে হোমটা গাজনটা হয় আর কি। চড়কটা মানে যে কি করবো সেই বোঁস গোল করে ঘুরে সেইটা হয়, সেটা হয় না আমাদের। এটা কি হয়, জিভটাকে বার করে নিয়েছে, দিয়ে রডটাকে জিভের তলাতে রডটাকে ভরে দেয়, জীববান যেটাকে বলা হয়। জীব বান আমাদের। আচ্ছা আচ্ছা, মানে জীব বানকে দেখলে পরে আপনার ভয়ে আপনার মানে বিভীষিকার হয়ে যাবেন। মানে ওটা তাহলে বিকেল দিকে হয় না কখন? বিকাল দিকে হয়, মানে জীবটাকে যখন নতুন গামছা দিয়ে জীবটাকে টেনে বার করে নিয়ে আসবে। দিয়ে যে মানে আমাদের আবার এখানে আছে সেই ধীবরদের, ও ধীবরাই আর কি বংশগত পরম্পরা আর কি, তাদেরকে ফুটতে হবে বা বান ফুরিয়ে দিতে হবে যত ভক্তবৃন্দ যা হবে। ওরা আসবে, বাবার বান ফুরিয়ে দেবে, দিয়ে আবার একে একে সেই বান ফুরার পর আবার সেই এখানটা এই মন্দিরটাই কি কেউ 7 পাক, কেউ 9 পাক, কেউ 3 পাক, যে যেমন পারে আর কি সে 7 পাক ঘোরে আর কি। তার তলায় তলায় আমাদের ভক্তবিন্দুরা মানে সেই বান ফোড়ার পর খুব আনচান করে আর কি, সব বাতাস করে দেয়। আর তার ঢাক ঢোল ব্যান্ড পার্টি বাসনা বাতাসা সব বাবাকে ছেটায় আর কি। যে যা আর কি মনস্কামনা নিয়ে সেই বাবা সব মনস্কামনা পূর্ণ করে দিয়ে করার পর বানামো হয়ে যায়। বানেশ্বর যখন যায় ওই যে ওই সিঁড়িটা দেখলেন, ওই সিঁড়িটাতে মানে মানে ভক্তগণ মানে দাঁড়িয়ে শুয়ে থাকবে। সেই বানেশ্বর বাবা যদি কারু মানে ডেঙ্গি যাকে যদি যায় তার রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে। আরেকটা কথা জিজ্ঞেস করবো, যে গাজন উৎসব সম্পর্কে যে বললেন, মানে কত ভক্ত হয় মোটামুটি? প্রায় তো 1200-1300 হয়। 1200-1300 ভক্ত? মানে আপনার আর দর্শক তো তাহলে মানে দর্শক মানে আমি মানে 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 আপনি ভেতরে তো ঢুকতেই পারবেন না। আপনাকে এই মন্দিরের চত্বরে মানে আপনি গাছে দাঁড়িয়ে থাকবেন, মন্দির দাঁড়িয়ে শুধু মাথা দেখতে পাবেন। আর বাবাকে দর্শন করতে গেলে বাবা আপনাকে ঠিলিয়ে বাবাকে দর্শন করাই দেয়। ঠাকুরমশাইকে আরেকটা কথা জিজ্ঞেস করবো, এই মন্দির সম্পর্কে আমাদের বীরভূমবাসী পশ্চিমবঙ্গবাসীকে কি বলবেন, এখানে আসার জন্য কি বলবেন? আমরা আসুন, আমাদের বাবাকে দর্শন করুন। আমরা মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি। আমরা দেখে যাচাই করুন, বাবাকে ভক্তি করুন। বাবা আপনাদের সবারই দুঃখ কষ্ট দূর করবে, বাবা আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। ধন্যবাদ। আমি ঠাকুরমশাইয়ের কাছে নামটা জেনে নেব। আমার নাম রঞ্জিত রায়, আমার বাড়ি ডাঁড়কা, আমি এখানকার সিপাহী। তো দর্শকরা ঠাকুরমশাই যেটা বললেন অক্ষরে অক্ষরে সমস্ত ঘটনা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং সে সত্যতা বিচার করে যাবেন স্বচক্ষে। আমরা সবাই জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনারা অতি অবশ্যই আসবেন, ভিজিট করবেন, কেউই নিরাশ হবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে।